ওকে, সো আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেশন করেছিলাম, টিসিএস এর রিপ্রেজেন্টেটিভ মিস্টার অভিলাষ দে ছিলেন। সো হি হ্যাজ অলরেডি ব্রিফড ইউ যে তোমাদের সেশনটা কি নিয়ে হবে বা ট্রেনিংটা কি করে হবে, হোয়াট আর দ্য অপরচুনিটিজ দ্যাট ইউ আর গোয়িং টু গেট। সো আমাদের সঙ্গে the trainer who has been allotted by TCS, Ms. Chandrima Ray, has already joined. She will be going in details about what kind of program that you can expect, what kind of training that you can expect, and for the next 50 days she will be with you and she will be training you. And she has already trained rather the last batch that who were from Vidyasagar Evening College. লাস্ট ইয়ার উনি ট্রেন করেছিলেন এবং তার মধ্যে থেকে অলরেডি 5 জন চাকরি পেয়ে গেছে, বাকি আরো কিছু ইন দ্য প্রসেস। সো দে উইল সুন বি গেটিং দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স। আই ক্যান অলসো শেয়ার দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স উইথ ইউ, যেটা চন্দ্রিমা আমার সঙ্গে শেয়ার করেছে কালকে। আমি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো দেখিয়েও দিতে পারি, যারা লাস্ট ইয়ার জয়েন করেছে, খুব রিসেন্টলি জয়েন করেছে, 2020-তে জয়েন করেছে। 2021-এ এখনো ইন দ্য পাইপলাইন আরো কিছু আছে, তারা জয়েন করবে। তঞ্জিমা উইল ডিটেল। সো বিফোর তঞ্জিমা টেকস ওভার, আমি প্রণতিদিকে, ডক্টর প্রণতি সিনহা মল্লিককে রিকোয়েস্ট করবো টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স দ্যাট উই হ্যাভ রিগার্ডিং দিস ট্রেনিং প্রোগ্রাম। প্রণতিদি, প্লিজ। ওকে, থ্যাংক ইউ সরোজি। ইকো হচ্ছে প্রণতি, একটু ইকো হচ্ছে। ওটা ইকো হচ্ছে, আমার তো আমার ইন্টারনেটের সমস্যা করছে। এক মিনিট, হেডফোনে করলে ভালো হয় বোধহয়, ওটা স্পিকারে আছে বোধহয়। Uh, 41 students are so far joined. আমি এক্সপেক্ট করছিলাম 51। আমি জানি না বাকি 10 জন কেন জয়েন করেনি। So we will find out, because we will be very strict regarding the attendance. We are spending our time, effort and energy, so we will make sure that all of you are very serious. কারণ একটা চাকরি এখান থেকে পাচ্ছ, until and unless you become serious, will not get placed. It is as simple as that. কারণ কর্পোরেট ওয়ার্ল্ড ইজ আ ভেরি ভেরি টাফ পার্ট টু লিভ। সরজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার ঠিক আছে, প্লিজ গো অন। সরজিৎ শোনা যাচ্ছে এবার? হ্যাঁ ঠিক আছে, প্লিজ গো অন, বলুন। শোনা যাচ্ছে না কিন্তু? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি সবাই। আপনি বলুন। এবার শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু হ্যাঁ ইয়েটা সাউন্ডটা একটু কমিয়ে নিন, তাহলে ইকোটা কম হবে। হ্যাঁ আচ্ছা বলুন। হ্যাঁ, তন্দ্রিমা, গুড মর্নিং। আচ্ছা, আবার আমাদের দেখা হলো। ফিজিক্যালি আর দেখা হচ্ছে না, ওই ভার্চুয়ালি আমাদের দেখা, ভার্চুয়ালি দেখা, এছাড়া আর কি হবে। স্টুডেন্ট সকলকে গুড মর্নিং। সকলে ভালো আছো তো স্টুডেন্ট? আমাদের এক্স স্টুডেন্ট। Yes ma'am. Yes ma'am. Good morning. Yes ma'am. Good morning. Good morning ma'am. Good morning ma'am. Thank you ma'am. Good morning ma'am. আমরা আবার একটা নতুন সেশনে এলাম। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার এটা প্রবলেম করছে। হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আবার আমাদের দেখা হবে, আবার আমরা একটা কোর্স করতে পারবো সেটা ভাবিনি। টিসিএস এর অভিলাষ, আমাদের সরজিৎ এবং আমরা সবাই পুলকও উপস্থিত আছে। প্রিন্সিপাল স্যার আজকে একটু অসুস্থ, যার জন্য আসতে পারেননি। সকলের চেষ্টায় আমরা আবার শুরু করতে চলেছি, এবং এই যে আমাদের সঙ্গে টিসিএস এর একটা সুন্দর বন্ধন, এটা ভবিষ্যৎ ফিউচারেতেও আমরা তাদের সহযোগিতা পারবো এটা মনে করি। ভারতবর্ষের যখন এই অর্থনৈতিক অবস্থা, সেখানে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ যে সামান্য কয়েকজনকেও একটা জব দিতে পারছে টিসিএস এর সহযোগিতায়, এই সামাজিক দায়বদ্ধতা আমরা যে প্রতি বছর পালন করে চলেছি,
এটা খুবই আমাদের কলেজের জন্য গৌরবের বিষয়। আমরা একটা ভালো কাজের অংশীদার হচ্ছি এবং তার সাথে তোমাদেরও সহযোগিতা রয়েছে। আজকে ক্লাস শুরুর আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা একটু মন দিয়ে শোনো। প্রতি বছর খুব মানে বিশ্বাসযোগ্যতার সঙ্গে তোমাদের দাদারা মানে এক্স স্টুডেন্ট আমাদের, তারা এই কোর্সটা কমপ্লিট করেছেন এবং চাকরিও অনেকেই করছে। এবং তোমাদের জন্য নতুন যে সুযোগটা রয়েছে, যে এখন যদি টিসিএস তোমাদেরকে ইন্টারভিউতে ক্র্যাক করাতে নাও পারে, তোমরা যদি নাও পাও, তাহলেও তোমরা প্যানেল হয়ে থাকবে, তোমরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সময় আবার সুযোগ পাবে। এটা কিন্তু তোমাদের কাছে এবছরের জন্য একটা বাড়তি পাওনা। হ্যাঁ, এটা মনে রাখবে যে এখানেই কিন্তু শেষ নয়, আজকের থেকে আমাদের পথ চলাটা শুরু হলো। তাহলে আমাদের প্রথম কথা, টিসিএস যখন আমাদের দিকে এতখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাহলে আমাদেরও সেইভাবে চলা উচিত। তোমরা আমাদের গর্ব, তোমাদের ব্যবহার, তোমাদের সৌজন্যবোধ আমাদের ইনস্টিটিউশনকে আরো গৌরবান্বিত করবে। প্রথম দিন তোমাদের কাছে আমার অনুরোধ, এমন কোনো আচরণ তোমরা করবে না যেটা তন্দ্রিমা ম্যাডামের খারাপ লাগে বা আমাদের খারাপ লাগে, মাঝপথে তোমাদের ট্রেনিং থেকে বার করে দিতে আমরা বাধ্য হই। প্রথম আমি বলবো অ্যাটেন্ডেন্সের কথা। প্রত্যেকে আজকে প্রমিস করো যে বাড়িতে যতই অসুবিধে থাক না কেন, মাত্র সারাদিনে 2 আওয়ার্স, আর এই 2 আওয়ার্স এর পর তোমাদের জন্য অপেক্ষা করছে টিসিএস এর একটা চাকরি। শুধু মাথার মধ্যে এই সব রাখবে, পরিবারে অনেক সমস্যা আসবে, কিন্তু সেগুলো এই 50 ডেজের জন্য তুলে রাখো। মন প্রাণ দিয়ে ট্রেনিংটা করো এবং আমি চাইবো আজকে যারা পার্টিসিপেট করেছো কোনো ড্রপ আউট যেন না হয়, এদের সকলকে নিয়েই যেন আমরা ভ্যালেডিক্টরি সেশনটা করতে পারি। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যাটেন্ডেন্স, সেটা হচ্ছে 100%। দ্বিতীয় কথায় আসছি, প্রত্যেক দিন ক্লাসে জয়েন করবে। যে নির্দিষ্ট সময়টা আজকে তোমাদের তন্দ্রিনা ম্যাম ঠিক করে দেবেন, একদম সেই টাইমে তার 5 মিনিটস আগে থেকে তোমরা ক্লাসে জয়েন করবে। তোমাদের কিন্তু ভিডিও অন করতে হবে। তোমরা একটা বড় ইনস্টিটিউশনে ভবিষ্যতে চাকরি করবে, অতএব তোমাদের পোশাক আশাক ড্রেসের দিকে নজর রাখবে। যেভাবে তোমরা কলেজে আসো যে পোশাকে, ঠিক সেই রকম ভাবে আসবে, বাড়ির পোশাকে বসে পড়বে না। যখন তোমরা কথা বলবে তখন কিন্তু তোমরা আনমিউট হবে। আর বাড়িতে নানা আওয়াজ হয়, একটু মা বাবা সকলকে বারণ করবে এই সময়টা নয়েজ না করতে। ততক্ষণ তোমরা যখন কথা বলবে না তখন তোমরা মিউট রাখবে। মন দিয়ে ক্লাস করবে। ম্যাম দেখবে ইংরেজির ওপর যথেষ্ট জোর দেবেন। আজকে তোমাদের মনে হচ্ছে ইংরেজি বলতে পারবো না, 50 ডেজ বাদে দেখবে তোমরা একদম বদলে গেছো। যে মানুষ আজকে জয়েন করছো একদম বদলে যাবে। অতএব এটা প্রতিদিনের ক্লাসের মতন পড়াশোনা নয়, এটা হচ্ছে তোমাদের গ্রুমিং সেশন বলতে গেলে। তোমাদের ভবিষ্যৎ জীবনে যত চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জটা তোমরা কিভাবে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের ম্যাম শেখাবেন, আর কিছু না। এখানে উনি অঙ্কও করাবেন না, এখানে উনি গ্রামারও টেস্ট নেবেন না। এটা হচ্ছে চাকরির বড় দুনিয়াটাতে তোমাদেরকে কিভাবে তোমরা সেখানে কম্পিট করতে পারো, সেখানে তোমরা দাঁড়াতে পারো, সেইটাই তোমাদেরকে শুধু, সেটা প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমরা সেটাই শিখিয়ে দেবো। আমার এইটুকুন তোমাদের কাছে অনুরোধ থাকবে, বিহেভিয়ার যেন সকলের ঠিক থাকে, পোশাক ঠিক থাকে, অ্যাটেন্ডেন্স 100% থাকে, আর প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে ক্লাসে জয়েন করবে। এরপরও কোনো ব্যক্তিগত অসুবিধে থাকতে পারে, আমি সরজিৎ স্যার, পুলক স্যার রয়েছি, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তোমাদের ম্যাডাম রয়েছেন, ম্যাডামের সঙ্গে তোমাদের ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে, ওনাকে বলবে। কিন্তু কোনো রকম, আমি এবার রূঢ় কথাটাই বলছি, কোনো রকম ডিসিপ্লিনের অভাব দেখলে আমরা কিন্তু বার করে দিতে বাধ্য হব। সেই অপ্রিয় কাজটা আমরা করব না। ভালো দিয়েই আমরা সূচনা করি। আশা করি তোমরা ঠিকঠাক করবে। তমজিৎ, তোমরাও জয়েন করেছো, তোমরা আগে মাঝপথে কিন্তু পেরিয়ে গেছিলে, মানে এটা বেরিয়ে যাওয়াটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, অতএব কোনো অসুবিধে হলে আমাদেরকে জানাবে, তোমাদেরকে কিন্তু আমরা আরেকবার সুযোগ দিলাম। এই সুযোগ যদি অপব্যবহার করো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ব্ল্যাকলিস্ট করে দিতে বাধ্য হব। ভালো সূচনা, আজকের দিনটা ভালো হোক এবং ট্রেনিংটা সবাই খুব সাকসেসফুলি কমপ্লিট করো। আমাদের কলেজের পক্ষ থেকে আমাদের এই শুভ কামনা তোমাদের জন্য রইল।
ওকে সরজিৎ Thank you, Pranodidi. Before Tanzima takes over, Pulok, if you are interested in saying something, পুলকের কিছু বক্তব্য যদি হ্যাঁ ছোট সংক্ষেপে হ্যাঁ বলো। না, সবার উদ্দেশ্যে আমার বলা যে সমস্যা থাকতেই পারে, সমস্যা প্রত্যেকেরই আছে, তা সত্ত্বেও চেষ্টা করবে প্রোগ্রামটাকে ঠিকঠাক ভাবে করা, প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখা, টাইম মতো জয়েন করা এবং মাঝপথে কোনো ছাড়বে না। ছাড়লে এবারে কিন্তু আর কোনোভাবে পরবর্তী ট্রেনিং আমরা সুযোগ দিতে পারবো না, কারণ অনেকেই অপেক্ষা করে আছে, যারা এই সুযোগের জন্য অপেক্ষা করে আছে তাদেরকেও আমরা সুযোগ দেব। সবাই মন দিয়ে ক্লাস করো আর তোমাদের লক্ষ্যে পৌঁছাবে এই আশা রাখি। আর প্রতিদিনের অ্যাটেন্ডেন্সের উপর আমরা কিন্তু নজর রাখবো, আমরা প্রতিদিনই অনলাইন হব। একদম। Thank you, Pulak. Thank you, Pranodidi. So it's time for Tanzima to take over. So I hand over the session to Tanzima, who is on very experienced trainer. আমার ওনার এক্সপিরিয়েন্স উনি নিজেই বলবেন, ওনার এমন অদ্ভুত এক্সপিরিয়েন্স আছে সেটা আমার মনে হয় উনি ক্লাসেও গল্প করেন, আগেও করেছেন, এখনো করবেন, তাহলে শুনলেও তোমরা বুঝতে পারবে যে উনি কোন লেভেলের ট্রেনার। সো আমার মনে হয় ইউ আর গেটিং আ গ্রেট অপরচুনিটি, ইফ নট দি গ্রেটেস্ট। সো মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কমপ্লিট ট্রেনিং করে আমি চাই আমাদের স্ট্রাইক রেট, আমি আগের দিনও বলেছি আবার বলছি, আই ওয়ান্ট দ্য স্ট্রাইক রেট টু বি অ্যাজ হাই অ্যাজ পসিবল। আমাদের 30% স্ট্রাইক রেটও আছে, অর্থাৎ আমরা লাস্ট আমার মনে আছে আমরা 44 জনকে ট্রেন করেছিলাম, তার মধ্যে থেকে আমরা 14 জনকে প্লেসমেন্ট দিতে পেরেছিলাম। এরকম ইয়ারও আছে, 2017 বা 2016, আমার ইয়ারটা মনে পড়ছে না। সরজিৎ 14 এর পর কিন্তু +5 হয়েছিল। আচ্ছা 19 হয়েছিল, 19 ছিল, সরি 19 হয়েছিল। সো দ্যাট ইজ আ ভেরি হাই স্ট্রাইক রেট। আউট অফ 44, 19 তোমরা বুঝতেই পারছো প্রায় 50%। সো আমরা এই বছর আমরা হাইয়েস্ট স্ট্রাইক রেট চাই। সো বেস্ট অফ লাক অ্যান্ড স্টে সেফ, সাবধানে থাকবে, ভালো থাকবে। তানজিমা, ওভার টু ইউ। Okay, 41 students have joined. 41 have joined. So we can start. We can start. I think 41 have already joined. Yeah. So welcome everyone, and a very, very, very warm welcome from TCS and from me. So we are going to spend a lot of time every day, Monday to Friday, 2 hours each. And আমি কি এই ট্রেনিং এ কি করানো হবে আমি প্রথমেই বলে রাখি। সেটা হচ্ছে এই ট্রেনিংটার নাম হচ্ছে ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। Now what is youth employment program? Youth employment program is youth ke employable kora. In the sense, এখন আরো বেশি it is very, very important কারণ the way the world has started functioning has only changed. Jobs এই নয় যে জবস পাচ্ছে না, তোমাদের বিদ্যাসাগর ব্যাচ থেকেই আগের বছর ওই সিচুয়েশনে, ইনফ্যাক্ট যখন মানে কলকাতায় অন্য কোনো ব্যাচ ওয়াজ লাইক এমপ্লয়মেন্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট লাস্ট ইয়ার, সেখান থেকেও বিদ্যাসাগর থেকে আই হ্যাভ 5, ইনফ্যাক্ট কালকে আমাকে 3 জন স্টুডেন্ট আরো ফোন করলো, তাদের ইন্টারভিউ ইজ লাইনড আপ। সো আ লট অফ থিংস আর হ্যাপেনিং, বাট this time it is very different. This time I am going to prepare you to face the world. Ekdom, it is as simple as that. Now, what world is that? The world of jobs. Okay. So, তোমরা কলেজে পড়াশোনা করেছো, y'all are either going to be graduates or y'all have already graduated, which is a certain kind of পড়াশোনা যেটা আমাদের সবার দরকার হয়. This is a training which is going to prepare you. Yes, এখানেও অ্যাপটিটিউড করানো হবে, এখানেও রিজনিং করানো হবে, এখানেও ইংরেজি করানো হবে, এখানে সবকিছু করানো হবে, কারণ অ্যাপটিটিউড টেস্ট হবে, সবকিছু হবে। along with it এখানে কয়েকটা বেসিক জিনিস শেখানো হবে। is number 1 is what is confidence. আমরা অনেক বড় বড় করে কথা বলি যে ম্যাডাম ওর কনফিডেন্স আছে বা তার কনফিডেন্স আছে, বাট এক্স্যাক্টলি হোয়াট ইজ কনফিডেন্স আমরা একদম ধরে 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 স্টেপ বাই স্টেপ এভরি ডে, আমার ক্লাস যারা করে তারা সবাই এই একটা জিনিসই বলে যে এভরি ডে আমার রুটিন থাকে
for first 20 minutes to only talk on, only build your confidence and to know what you want. That is the most important thing. Amra most of the time amra jani na what do we want. Yes, we want a job. Now what kind of job, what kind of jobs are we suited for? So it is my job to make you realize what, আর তুমি নিজেই realize করবে. I don't have to tell you. My job is to show you the path. And I love my job because I've been doing this for the last 16 years now, and every batch is a new batch. Amar some 2000-2500 student, আমি মোটামুটি more or less সবার সাথে I'm connected, and I'm still in touch. So yes, I feel a certain kind of connection, and we will be working together. এই জিনিসটা সারাক্ষণ ধরে মনে রাখবে that we will be working together. Now what is working together? আমরা প্রচুর interaction হবে আমাদের. We will be doing a lot of interactive learning where we will be exchanging ideas, we will be talking on a lot of things, but I need certain things from you. I need number one, Pranati di jeta bollen, and I'm so thankful. I always feel great when I take classes in Vidyasagar because it's wonderful taking classes here. Discipline is very important because I am someone, আমি কোনোদিন বোধহয় কারোর উপর চেঁচাই না, ঝামেলা করি না. I mean, I don't do it. But I am someone who's an extremely disciplined person, and I expect my students to be equally disciplined. I practice what I preach. So আমি যেরকম ক্লাসে একটা সময় I will be there, I expect এটা বলো না যে কানেকশন লগ ইন হচ্ছে না, কারণ আমি 15 মিনিট আগে থেকে I am logged in. ট্রেনিং এর টাইমে থেকে আমি আজকে যেমন I just realized that Zoom is maybe কলকাতায় মানে এই I will be trying to send you a Google Meet link tomorrow. Whichever time we will decide, that time please try to log in at least 5 to 10 minutes before. Kichu na, just to get yourself settled. It is very important because we all need to settle ourselves to a certain kind of, because you will be getting into a kind of training which is most probably something that you have not attended before. Hote pare tomra 7 diner course korecho, but this is going to be a lot of days, which is like 50 days. Actually, you're going to spend 45 days with me. So that's a lot of, we will be getting to know each other, and yes, there'll be a lot of exchange of ideas, and the whole idea is যে যখন তুমি আমার ট্রেনিং থেকে বেরোবে, you will be equipped to get a job, to handle a job, and to know what to do in a job. So কিরকম ইন্ডাস্ট্রিজ আর অ্যাভেলেবল, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে কিরকম, সো এইগুলো যেমন আমি এই বছর অ্যাড করেছি বিকজ লাস্ট ইয়ার থেকে প্রচুর ইন্টারভিউজ আর ডিজিটালি ডান. So how to do a digital interview, what is required in a digital interview, things that the world has started adjusting, and our job is to learn a little more, and we have to be কখনো এটা ভেবো না যে digitally class হচ্ছে বলে you can be lax. ঠিক আছে, ভিডিও অনেক সময় বলে দিলে যে ম্যাম কানেকশন হচ্ছে না, করে ভিডিও অফ করে দিয়ে শুয়ে শুয়ে ক্লাস শুনছো. Don't do that. I know they are realities, but never do that. Never do that. Put yourself, that 2 hours, put yourself 100%. You will see the results. You will see the results. And I promise you, like I always say this with a lot of confidence, যে তুমি যদি 2 ঘন্টা করে 45 days যদি you can give it, you will see yourself. Yes, of course একটা তোমাদের একটা NQT হবে, ন্যাশনাল কোয়ালিফাইং টেস্ট, যেটাতে একটা certain kind of marks পেলে more or less you're sure you will be called for the interview in TCS. কিন্তু এইবার TCS একটা অদ্ভুত সুন্দর প্ল্যাটফর্ম করেছে যে NQT তে দিলে তোমার কাছে অনেক মেল আসবে about other job openings also. Not only that, you will get a lot of openings from my side also. So যেমন আগের বছর তো 3 জন আমি ইন্টারভিউতে পাঠিয়েছিলাম, and they've all got jobs. So it is একদম মনে রাখবে, we are together in this, it's a joint process.
please see that you attend classes regularly. কারণ আমি সত্যি একটা ক্লাস করে পরের ক্লাসটা রিপিট করি না, and I curate classes. So আজকে আমি বিদ্যাসাগরের সাথে যে ক্লাসটা নিচ্ছি, আন্দামানে আমি আরেকটাও ক্লাস নিচ্ছি. Obviously the students of Andaman will have a very different class because there is a different requirement. So please understand the classes are curated. Particularly when I'm first 2-3 days, I will be understanding a lot of things. Classes are curated. It's not like ami duck kore lecture dilam and you're doing. No, it's not that. A lot of written work is also done. A lot of verbal work is done. The class will be divided into verbal, written, and skill building. Till now, am I clear? Everyone. Yes, ma'am. Great. Yes, ma'am. Wonderful. Yes, ma'am. Yes, ma'am. You can mute yourself. You can mute yourself again. Now, certain things. Ajke is the first day of the class, so I want to tell you certain things. Amina, tomader koyekta links pathabo. Your job is to actually, na hole kintu your job is to register yourself in those links. Ami tomader ekta PIF form pathabo. Seta ekta link pathabo. I will be sending you something called an NCS career, that is National Career Service. সেখান থেকে তুমি একটা NCS ID পাবে. Please fill up those forms, okay? Also, I will be sending you something called a trainer feedback form, which I will be sending you tomorrow. Today's class is an opening as to what the class is going to be. আচ্ছা, সবাইকে আমি জিজ্ঞেস করছি, just give me a thumbs up, digital thumbs up, or whatever, that would 11 o'clock be a good time to do the class? 11টার সময়. Class will be 11 to 1. Just give me a thumbs up or yeah, yes, okay. Yes, ma'am. It's a good time. Yeah, just keep on Write in the writing. message box. Use the message box. You don't have to write. Yeah, you're using the message box or give a thumbs up, whatever. Kaustav Karmokar, Kaustav মানে আগের ব্যাচের Kaustav? Ma'am, yes, ma'am. Kaustav, তোমার তো 3 মাস হয়নি, আগে কবে করেছো তুমি? ম্যাম আমি তো অগাস্টে করেছিলাম, অগাস্ট 2020। অগস্ট 2020, ঠিক আছে। ম্যাম ওই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি করতে পারবো কিনা। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো যে তুমি একটা জায়গায় চাকরি করছিলে না? না না ম্যাম, আমি কোথাও করছিলাম। আচ্ছা, ঠিক আছে। তুমি আজকে আমাকে একটু বিকেলে ফোন করো তো। আচ্ছা ম্যাম। কারণ I'm trying to see যদি আমার পার্সোনালি মনে হচ্ছে তুমি আমাকে তোমার মার্কস পাঠিয়েছিলে না এনকিউটির? ইয়েস ম্যাম। Please hold on. You will give me a call in the evening. ওকে ম্যাম। Okay? Okay, it's finalized then যে 11টার সময় আমাদের তোমাদের ক্লাস হবে। 11 o'clock I will be sending you a Google Meet link. Yes? ম্যাম 11টার সময় থেকে হতে পারবে না ম্যাম, ক্লাস চলে। আমার কাছে যে চলে তোমার কিসের ক্লাস চলে? ম্যাম আমি আইটিআই করি, তো সেখানে ম্যাম আইটিআই এর ক্লাস চলে। না, হবে না, একসঙ্গে দুটো ট্রেনিং তুমি করতে পারো না। তন্দ্রিমা, তুমি যে তোমাকে আমি আগে তুমিই বলতাম, সেই জন্য বলছি, তুমি যে এখন তুমিই বলছি 11 to 1 তোমার যে টাইম সেটাই তুমি ফিক্সড করো, নো চয়েস। তুমি যদি চয়েস দাও, আর যারা অন্য ট্রেনিং করছো, অন্য জায়গায় জব করছো, অথচ এই ট্রেনিংটা নেওয়ার জন্য ফর্ম সাবমিট করেছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই ট্রেনিং এ তোমরা একটা সিট নিয়ে থেকো না, প্লিজ। আমি এটা বহুবার গ্রুপে বলেছি, যদি ফ্রি থাকো তাহলেই তোমরা ট্রেনিংটা নাও। যে অন্য কোনো ট্রেনিং নিচ্ছ, অন্য কোনো জবে আছো, তারা কিন্তু এই ট্রেনিং এ থেকো না। এটা আমার মানে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল তোমাদের গ্রুপে। অতএব টাইমের ব্যাপারে তন্দ্রিমা তুমি কোনো চয়েস দেবে না। 11 to 1 আমাদের বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের পক্ষ থেকে এটা ফিক্সড টাইম, একদম ফিক্সড টাইম। Absolutely. তাহলে 11 to 1 is what is going to be the fixed time. আমি দুটো লিংক পাঠাবো, সেই দুটো লিংক তোমাদের একটাই আজকে হোমওয়ার্ক হচ্ছে, ওই দুটো লিংক ফিল আপ করে রেখো।
বিকজ ওইখান থেকে তোমাদের একটা জিনিস তুমি পাবে, সেটা হচ্ছে ডিটিআইডি, একটা হচ্ছে এনসিএসআইডি, আর পিআইএফ ফর্ম যখন তুমি ফিল আপ করবে তখন তোমার নামটা উইল বি রেজিস্টার্ড আন্ডার দ্য টিসিএস প্যানেল। ওখানে দেখবে চয়েস অফ ট্রেনার্স আছে। আমার নাম হচ্ছে তন্দ্রিমা রে ভট্টাচার্য, তো তুমি দেখবে আমার নাম আছে। যখন তুমি নেক্সট স্টেপে ডিটি লিংক করবে তখন দেখবে সোর্স টাইপ বলে একটা জিনিস আছে। সোর্স টাইপে ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট লিখবে, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট। সোর্স নেমে লিখবে ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে যখন টিসিএস নেক্সট স্টেপ, তোমাদের অনেকগুলো ফর্ম দেওয়া হবে, তুমি দেখবে যে টিসিএস নেক্সট স্টেপের একটা ফর্ম দেওয়া হবে, ওখানে একটা জায়গায় সবাই ইউর ডু নট নো what to fill in. So source type, remember direct applicant. Source name হচ্ছে youth employment program. আমার নাম তন্দ্রিমা রে ভট্টাচার্য। I am in that group, so you know my number. I will be logging in কালকে exactly। আমি তোমাকে তোমাদের সকালে 10টার সময় তোমাদের কাছে গুগল মিট লিংক চলে যাবে, and 11 o'clock sharp we start our classes. কালকে থেকে ক্লাস, রেগুলার ক্লাসেস কালকে থেকে স্টার্ট হবে। we will be working on various facets. অনেক এক্সচেঞ্জেস হবে, be prepared to exchange ideas, and আমি তোমাদের so the whole idea বারবার করে আমি যেটা বলছি যে be prepared to learn and unlearn. এই জিনিসটা করতে হয় ট্রেনিং এ, না এরকম করে করতে হয়, না আমি এরকম। be prepared because you learn best when you unlearn. So হয়তো তুমি তোমাকে বলা হয়েছে যে যখন তুমি কথা বলবে তখন আই কন্ট্যাক্ট করা হয়, কিন্তু ডিজিটালি আই কন্ট্যাক্ট কি করে করবে? So that is also a way to learn. So a lot of things that this training, what I'm really enjoying about digital training is digital training প্রত্যেকটা training evolve করছে, because every training এর মধ্যে এতটাই advancement হচ্ছে that every training is evolving. So that is what it is going to be. গ্রুপে লিংক পাঠিয়ে দেবো কালকে এক্স্যাক্টলি 11টায়। কৌস্তভ তুমি আমাকে ফোন করবে, কারণ there is we will talk about certain things. আমি তোমার মার্কস আমাকে পাঠিয়েছিলে তো, Yes, 70 ma'am. point something. Yes, Yes, তুমি ma'am. আমাকে সন্ধ্যেবেলা ফোন করবে after 6. Okay, ma'am. That's it. And yes, I always like it when my students get jobs. So we are in this together, and the effort will be very, very, I believe in joint effort. I believe that together we can move anything. So yes, welcome to my class, and I will see you tomorrow at 11 o'clock, and I'm very excited to meet all of you and have a great journey together. Sharjit sir, over to you. থ্যাংক ইউ তন্দ্রিমা। ক্যান ইউ শেয়ার দ্য লিঙ্কস? আমি একবার শেয়ার করে দেখিয়ে দিতাম, ইজ ইট পসিবল না দরকার নেই? মানে আমি আমার ল্যাপটপ থেকে লিংক করছি না, আমি আপনাকে এক্স্যাক্টলি 1:30 তে আমি গুগল মিটের লিংকটা পাঠিয়ে দেবো। না আমি সে কথা বলছি, আমি যে ডকুমেন্ট গুলো, তাহলে আমি এখন একবার প্রেজেন্ট করে ওদের দেখিয়ে দিতাম, যদি ইফ ইটস নট ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। জাস্ট হোল্ড অন, আমি হোয়াটসঅ্যাপে এক্ষুনি জাস্ট একটা ইন্ট্রোডাকশন হয়, যদি কোনো প্রবলেম রাইট অ্যাওয়ে ইয়েস রাইট অ্যাওয়ে পাঠাচ্ছি। আমি একবার জাস্ট প্রেজেন্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা ম্যাডাম বলছেন সেটা ম্যাডাম একবার ডিরেকশনও বলে দেবেন যে কোথায় কি। আমি অ্যাকচুয়ালি যেটা করব সেটা হচ্ছে এনিওয়ে লিংকটা ওদের কাছে চলে যাবে। তো যেহেতু আমরা উই ফ্যাসিলিটেট সেলফ লার্নিং, কালকে ওরা যেখানে আটকাবে উই উইল বি অ্যাড্রেসিং দ্যাট ইস্যু। হ্যাঁ সেটা ভালো হয়। আচ্ছা, কারণ the whole thing is ওরা তো প্রচুর এর পরেও প্রচুর চাকরি ফর্ম সবকিছু তো ভরতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তো কালকে যেখানে আটকে যাবে I will be addressing. তো কালকে তো ফার্স্ট half an hour তো I will be only spending on forms only. Okay, ঠিক আছে। So the students can get in touch with ma'am tomorrow for if they face any kind of difficulties. ঠিক আছে, তাহলে আমরা But please remember, the whole idea is to do it yourself. আমি তোমাদের একটাই জায়গা বলে দিলাম যে সোর্স নেম, সোর্স টাইপ, আর কোথাও আটকানোর কথা নয়। দিস ইজ, আমি প্রত্যেকটা সময় তোমাদের সেলফ লার্নিং এ পুশ করব যে এইটা আমি হাতে ধরেই তোমাদের করিয়ে দিতে পারি, বাট দ্য আইডিয়া ইজ ডু ইট yourself. I'm there, I'm your wall, I'm there for your support, but start from today.
Is that okay? Can you give me a thumbs up if you've understood what I've said? Ma'am, I have a question. Yes, tell me. ম্যাম সোর্স টাইপ যেটা আপনি বললেন ওটাতে আরেকবার বলবেন কি লিখতে হবে ডাইরেক্ট? সোর্স টাইপ, হ্যাঁ আমি দাঁড়াও, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে দেবো যে সোর্স টাইপ আর সোর্স নেমে কি লিখতে হবে, আমি ওটাও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই লিখে দেবো, সেই জন্য প্লিজ কোনো চিন্তা করো না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আছো তো? ইয়েস ম্যাম। বাস, ভেরি পারফেক্ট। ইম্পর্টেন্ট, কেউ এখানে আছো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, অন্য জায়গা থেকে লিঙ্ক পেয়ে জয়েন করেছো, কারণ ইটস ইম্পর্টেন্ট। কারণ আমরা অ্যাটেন্ডেন্স মনিটর করবো যারা গ্রুপে আছে তারাই, কিন্তু আমি জানি না লিঙ্ক এখন মুশকিল হচ্ছে ভার্চুয়াল করার সমস্যা এইটাই, লিঙ্ক বাইরে চলে যায়, এনিবডি ক্যান জয়েন। সো এইটা মনিটরিং করা খুব, আর সবাই একটা কথা বলে রাখি যে ডিভাইস নেমটা সবাই নিজের নামে রাখবে, যে নামটা তোমাদের গ্রুপে আছে বা যে নামে তুমি রেজিস্টার করছো, কারণ দ্যাট উইল বি দ্য কি ফর আস টু ট্র্যাক ইউ। এটা মাথায় রাখবে, অন্য কোনো ডিভাইস নেম দেবে না, এটা মানে বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্যাট। আচ্ছা, স্টুডেন্টদের যদি কোনো কোয়েশ্চেন থাকে দে ক্যান আনমিউট ইন ব্রিফ। এক কথা, টাইম নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা বলে দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্স নিয়ে কম্প্রোমাইজ হবে না, এটা বলে দেওয়া হয়েছে। যদি কোর্স রিলেটেড বা চাকরি রিলেটেড কোনো কোয়েরি থাকে, ভেরি ব্রিফলি you can ask ma'am. If Tanjima, I think we can go on for 10 more minutes. হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমি লাস্ট ইয়ার মানে টিসিএস নেক্সট স্টেপে আমি রেজিস্টার করেছিলাম, তো ওখানে থেকে আমি এবারে যেটা এনকিউটির এক্সাম ওখানে মেল করা হয়েছিল, কিন্তু আমার নেটওয়ার্ক ইস্যু থাকায় আমি অনলাইন এক্সামে বসতে পারিনি, তো ওটা কি কোনো প্রবলেম হবে? তুমি কিন্তু তোমার কাছে এনকিউটির জন্য মেইল এসেছিল? হ্যাঁ, কিন্তু এক্সামের জন্য, মানে এক্সামের ব্যাপারে, এক্সামের জন্য। ডিটিআইডি আমারও এটাই হয়েছিল। এই তো নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। প্রীতম ফুল নেম কি? হ্যাঁ, প্রীতম তুং। নামটা পুরো লিখবে, আমার যেটা ইম্পর্টেন্ট। প্রীতম, আগের বার তুমি ড্রপ আউট করেছিলে না প্রীতম? না না ম্যাম, আগের বারে আমি কোনো এরকম মানে ট্রেনিং এ জয়েন করিনি, কিন্তু ডাইরেক্টলি আমি এনকিউটির মানে ওটা ওয়েবসাইট থেকে দেখে আমি ফর্ম ফিল আপটা করেছিলাম, আমার কাছেও অ্যাডমিট এসেছিল, কিন্তু পরীক্ষা দিইনি। বাট আমরা কি আবার ওই আপনার যে আপনি যেটা বললেন ওইভাবে কি আমরা রেজিস্টার আবার করতে পারবো? দেখো, আমার পার্সোনালি মনে হয় যে ক্রিয়েট আ নিউ ইমেল আইডি অ্যান্ড টিসিএস নেক্সট স্টেপে রেজিস্টার করো, কারণ তাহলে তুমি ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রামের আন্ডারে রেজিস্টার করছো। ওকে, ক্রিয়েট এ নিউ ইমেল আইডি so that you can get a new DTID, কারণ আগের বছরের DTID it is better that you have a fresh DTID, তাহলে অনেক সুবিধা হবে। সবাইকে যেটা বলে দাও, লিংক যেন কোনোভাবেই কোনো ফ্রেন্ডের সঙ্গে শেয়ার না করে, এটা কনফিডেন্সিয়াল। সেরকম যদি আমরা জানতে পারি, সেও কিন্তু ট্রেনিং নিতে পারবে না যদি বন্ধুর সঙ্গে বা কোনো ফ্রেন্ডের সঙ্গে লিংক শেয়ার করে। আর তুমি ওই এক্সেল সিটটাও কিন্তু তন্দ্রিমা ম্যামকে দিয়ে দাও, আমাদেরকেও দিয়ে দাও। তন্দ্রিমার কাছে অ্যাটেন্ডেন্স ট্র্যাকার আছে, ও আমাদের সঙ্গে শেয়ার করে, ওদের নিজস্ব টিসিএস এর নিজস্ব অ্যাটেন্ডেন্স ট্র্যাকার আছে। আমার অ্যাটেন্ডেন্স ট্র্যাকার তখনই আপডেটেড হবে যখন তোমরা সবাই পিআইএফ টা ফিল করবে, কারণ আমাদের অটোমেটিক্যালি পিআইএফ থেকে অ্যাটেন্ডেন্স ট্র্যাকার আমরা নিয়ে নিই। সো প্লিজ সি টু ইট যে আজকে যে দুটো লিংক পাঠাবো, পিআইএফ তো খুবই ইজি, পিআইএফ কোনো ব্যাপারই না, বাট বি ভেরি ভেরি ক্লিয়ার যে আজকে কিন্তু ফর্মস গুলো ফিল আপ করে নিও, ঠিক আছে? প্রীতম, না তোমার কোনো প্রবলেম হবে না, বাট ইউ ক্রিয়েট আ নিউ ইমেল আইডি, হ্যাভ আ নিউ ডিটিআইডি এন্ড দেয়ার ওয়ন্ট বি এনি প্রবলেম। ম্যাম, আমি বলছি আমিও টিসিএস এনকিউটি দিয়েছিলাম এবং আমার কাছে স্কোর কার্ড আছে টিসিএস এর, ঠিক আছে? কত পেয়েছিল? ওটা আমার কগনিটিভটা 46 পয়েন্ট কত ছিল, আর কম্পিউটার বেসিকে 70% ছিল। কবে তুমি এনকিউটি দিয়েছিলে? আমি দিয়েছিলাম এই ফেব্রুয়ারি না মার্চে, এরকম একটা এনকিউটি দিয়েছিলাম। তাহলে তো তুমি এখন এনকিউটি দিতে পারবে না। আমি একটু তোমারটা আমি জিজ্ঞেস করে নিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, তোমার ডিটেল দিয়ে, তোমার ফুল নেম দিয়ে, উইথ ইয়োর ইমেল আইডি, উইথ দ্য মার্কস দ্যাট ইউ গট,
অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর আ ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট, এই পুরো জিনিসটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লিজ লিখে দাও, আমি সেটা ফরওয়ার্ড করছি, আমি দেখছি কোনো অ্যাপ্রুভাল পাওয়া যায়। ম্যাম হ্যালো ম্যাম, বলো। এক এক করে সবাই একসাথে ম্যাম কথা বলুন। আমিও এনকিউটি টেস্টটা দিয়েছিলাম লাস্ট মান্থে জুনে। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে এখনো কোনো রেজাল্টও আসেনি, কোনো মেলও আসেনি আমার কাছে। আমারও কি ম্যাম করে হয়? অ্যাকচুয়ালি আমিও কি করে হয়? দিয়েছিলাম। ওকে, এনিওয়ে এনকিউটি 3 মাস দিতে পারবে না, সেই জন্য তোমাদের এনিওয়ে এনকিউটি পরীক্ষা এটা হচ্ছে জুলাই, তোমাদের এনিওয়ে শিবব্রত তোমারটাও there should not be any problem, কারণ তোমাদের এনকিউটি পরীক্ষা এনিওয়ে সেপ্টেম্বর এন্ড বা অক্টোবর বিগিনিং এ হবে, সেই জন্য 3 মাস হয়ে যাবে এনিওয়ে, তো আই ডোন্ট থিংক there will be any problem. ম্যাম বলো। ম্যাম আমার একটা জিজ্ঞাসা ছিল ম্যাম, আসলে আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক লেটে জয়েন করেছি এই মিটিংটায়, তো Okay. আপনি কি আগে কোনো রেজাল্ট বা কোনো কিছু দেখতে চেয়েছিলেন ম্যাম? তাহলে না আমাকে বললে না ভালো হবে। না, থ্যাংক ইউ। কালকে আজকে জাস্ট ওয়েলকাম, আজকে খালি ফর্ম। ম্যাম তোমরা এখানে যারা আছো তারা আমি 2019 আর 2019 20 তে পাস আউট তো? ম্যাম আমি 2020। হ্যাঁ 20 আর 19 এর বাইরে কেউ নেই এখানে, আর প্রত্যেকেরই ম্যাম আমি ক্লিয়ার সার্টিফিকেট, তাই তো? ইয়েস ম্যাম। সুদীপ কিছু বললে? সুদীপ হ্যাঁ কিছু বলছিলাম বলছো? ম্যাম আমি 2019 পাস আউট, তো আমি কি এনকিউটি দিতে পারবো? হ্যাঁ 2019 তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দিতে পারো। আর ম্যাম বলছিলাম যে টিসিএস নেক্সট যেটা বললেন আপনি ফিল আপ করতে, নেক্সট স্টেপ, হ্যাঁ ওটার কি আপনি কোনো লিংক দেবেন? সব লিংক দেবো, লিংক সব দেবেন লিংক তুমি দেবো। বললেন তো সেটা। ওকে, এনিওয়ান এলস? আর কেউ আছো? কোয়ারিজ যদি কিছু থাকে স্মল ব্রিফলি। শুধু একটা কথা বলে দিচ্ছি, আই থিঙ্ক পায়েল, শিবব্রত আর বোধহয় প্রীতম, এই তিনজন বোধহয় তোমরা পরীক্ষা দিয়েছো না এনকিউটি আগে? ঋত্বিকও দিয়েছো বোধহয়। ইয়েস ম্যাম। হ্যাঁ, এবার যারা পরীক্ষা দিয়েছো, যারা পরীক্ষা দিয়েছো তারা খালি কোন মাসে তোমরা পরীক্ষা দিয়েছো, কি পার্সেন্টেজ আর ইমেল আইডি, এই তিনটে গ্রুপে প্লিজ লিখে দিও। আমি সেটা ম্যাম একটা ওরকম কোনো রেজাল্ট তো এখনো আসেনি, লাস্ট ম্যাম জুন আমরা তো মাসেই জুনে দিয়েছি। দিয়েছি, রেজাল্ট পাইনি হ্যাঁ এখন। জুনে দিয়েছো এখনো পাওনি? না ম্যাম না, টিসিএস ma'am। স্মার্ট হায়ারিং এর আন্ডারে যেটা হয়েছিল ওইটাতেই দিয়েছিলাম, তো ওটার এখনো কোনো রেজাল্ট বা কিছু মেল হ্যাঁ আসেনি। বলো। ওয়েট করো ম্যাম তমজিৎ। ওয়েট করো হ্যাঁ, অমরজিৎ। তমজিৎ। ঋত্বিকের প্রবলেমটা শেষ হোক তারপরে তুমি ওয়েট করো। ঋত্বিক আর কিছু বলবে? না স্যার ওটাই বলছি যে এই জুন মাসে যে স্মার্ট So, হায়ারিং জুন এর আন্ডারে যে এক্সামটা ছিল ওটাই দিয়েছিলাম, তো ওটার পরে আর কোনো মেল আসেনি। আসেনি, কোনো মেল আসেনি, তাই তো? ইয়েস ম্যাম। না ম্যাম। ওকে, তোমরা যেই ওই স্মার্ট হায়ারিং এর আন্ডারে যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের একটা ডিটিআইডি ছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ma'am। ম্যাম। তোমরা ওই আইডিটা দিয়ে জাস্ট আমাকে গ্রুপে জানিয়ে দেবে। আচ্ছা Okay, ম্যাম। আচ্ছা আচ্ছা, তমজিৎ কি বলবে বলো? ম্যাডাম বলছিলাম আমার টিসিএস এর কগনিটিভ যে এনকিউটি টেস্টটা হয় ওটা আমি দিইনি, কিন্তু আমি ইন্ডাস্ট্রি আইটি আর বেসিক কম্পিউটারটা দিয়েছিলাম। হুম, তাহলে কি আমি তারপরে? দিতে দিয়েছিলে? ওই তো মার্চে। হ্যাঁ হ্যাঁ করতে পারবে, মার্চেটা ঠিক আছে, করতে পারবে। ওকে, এনিওয়ান এলস? আর কেউ? আর কারো ম্যাম কোনো তাহলে queries? যারা অ্যাডমিটটা এসেছিল কিন্তু এক্সাম দিইনি, তাদের ক্ষেত্রে কি তাহলে নতুন করে মেল খুলে করতে হবে ডিটিআইডিটা? আইডিয়ালি একটা নতুন ইমেল, ফ্রেশ ইমেল আইডি ক্রিয়েট করে নতুন ডিটি ফর্ম ফিল আপ করো, বিকজ তাহলে কোনো রকম কনফিউশন থাকে না, বিকজ ইউ আর স্টার্টিং আ ফ্রেশ। সো মাই সাজেশন সবসময়, কারণ যেমন আগের ব্যাচের বিদ্যাসাগর থেকে ইপসিতা বলে একজন আছে, খুব ভালো মার্কস পেয়েছে ও এনকিউটিতে, কিন্তু ওর আগের ইমেল আইডির সাথে ওর প্রেজেন্ট ইমেল আইডি কনফিউজড হয়ে গেছে। সো ইট টুক আ লং টাইম টু কাইন্ড অফ আনরাভেল। ও আমাকে জানায়নি সেটা, সেই জন্য আমি বারবার করে সবাইকে বলছি, যদি তোমার আগের ডিটি ফ্রেশ ইমেল আইডি ক্রিয়েট করো, করে স্টার্ট আ ফ্রেশ, ইট ইজ অলওয়েজ বেটার। ওকে। আর স্পেশালি যারা পরীক্ষা দাওনি, যারা পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু মনে করে আমাকে কিন্তু গ্রুপে প্লিজ তোমার ডিটেলস দিয়ে পাঠাবে, বিকজ আই হ্যাভ টু সেন্ড এন অ্যাপ্রুভাল মেল ফর দ্যাট। ঠিক আছে ম্যাম আমি কগনিটিভটা দিইনি, বাকি দুটো দিয়েছিলাম। পাঠিয়ে দিও আমাকে।
আচ্ছা, ঠিক আছে, আমি বোঝা গেছে রেজাল্ট সবার? কার্ড দুটো খুঁজে পাচ্ছি সবাই না। হ্যাঁ, শোনো ডিটেলস গুলো রেডি করে রাখো। ম্যাডাম যদি ক্লাসেও হয়, ক্লাসেও যদি না পাঠাতে পারো ক্লাসে কথা বলবে, বাট ডিটেলস গুলো রেডি করে রাখো, কোয়ারিজ গুলো আমরা শুনে নিলাম প্রবলেম গুলো। ম্যাডাম ম্যাম থাকবেন এটা কি ক্লাসে? গ্রুপে পাঠাতে হবে? হ্যাঁ, গ্রুপেই পাঠিয়ে দিও। ওকে ম্যাম। ওকে, আর কারো কোনো কোয়ারিজ আছে কিছু? নেই? ঠিক আছে, কালকে ওনারা হ্যাঁ, ক্লাসেই আলোচনা ক্লাসে হয়ে যাবে। ক্লাসে তাহলে এগুলো সরোজ। আলোচনা করে নিও। ম্যাডাম হ্যাঁ। আছেন, থাকবেন। সো টুমরো ম্যাডাম যেটা বললেন 10টায় লিংক দেবেন, বাট বি মেক শিওর দ্যাট ইউ জয়েন বাই 11 10:45 হ্যাঁ 11 এর পরে কিন্তু কাউকে অ্যালাউ করাবে না ম্যাডাম, উইল বি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট, কারণ ইয়ে শুরু হয়ে গেলে সত্যি খুব প্রবলেম হয়, সেগুলো ম্যাডাম রিপিট করেন না, এটা তোমার শুনে নিলে। সুতরাং বি ভেরি পার্টিকুলার, সিনসিয়ার, রাইট? আমি এক্সপেক্ট করতে পারি উই আর অন দ্য সেম পেজ, উই আর মানে আমরা উই হ্যাভ মেক আওয়ারসেলস অ্যাবসলিউটলি ক্লিয়ার। কেউ কিন্তু ফেল করো না। আর আমরা অ্যাটেন্ডেন্স ট্র্যাক করব, যদি আননেসেসারি কেউ ব্লক করে রাখো আমরা কিন্তু তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেবো। আননেসেসারি ক্লাসও করছো না, গ্রুপে বসে আছো, উই উইল নট অ্যালাউ দ্যাট। ইয়েস, আরেকটা জিনিস, এটা অনেকে আছে যারা লগ ইন করে এদিক ওদিক ঘুরছো, আর আমি অনেক সময় হচ্ছে, আমি কিন্তু এটা কিন্তু সবাইকে বলে রাখছি, আই পার্সোনালি ট্র্যাক দিস। অনেক সময় হয় আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট কানেক্টিভিটি ইস্যু হচ্ছে, হয়তো ভিডিও অফ করে দিচ্ছে, আমি কিন্তু হুট করে যদি মনে হয় দ্যাট সামওয়ান হয়তো, বিকজ নাও সি উই হ্যাভ এন এক্সপিরিয়েন্স অফ দিস, আমি এটা বুঝি, ন্যাচারালি বুঝি, বি প্রিপেয়ার যে আমি হুট করে বলতে পারি যে ওকে সুইচ ইওর ভিডিও অন। So you should be there. That is very important. On digital অনেক চ্যালেঞ্জ আছে, যেরকম ডিজিটাল, I personally feel যে ডিজিটালে যেরকম চ্যালেঞ্জ আছে সেরকম সুবিধাও আছে। একদম। So you have to take advantage of that, be there, be present, and learn this new method of learning. It's a method actually. Obviously. So all the very best. একদম, you have to go through the entire process to make yourself competitive. কম্পিটিটিভ না হলে তুমি টিকতে পারবে না কর্পোরেট ওয়ার্ল্ড, এটা অন্য কোনো জায়গা না, এটা ইটস ভেরি টাফ ওয়ার্ল্ড, আবার বলে দিচ্ছি। সো বি ভেরি It is a corporate world. Now suddenly it has also become a digital world. ডিজিটাল ওয়ার্ল্ড Because of the pandemic. সো আমি বারবার স্ট্রেস করছি, বি ভেরি সিরিয়াস, বি ভেরি পার্টিকুলার। সরজিৎ, আর একটা কথা ওদেরকে বলে দিই, তোমরা তো 10:45 এ কালকে জয়েন করে যাবে। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি এগুলো বলছি, প্রত্যেকে হেয়ার ব্রাশ করে বসবে কিন্তু। একদম পার্টিকুলারলি সেটাই বলছি, মানে ইউ আর জয়েনিং আ একটা কর্পোরেট জিনিস ওয়ার্ল্ড, মনে এটা রাখবে, মাথায় রাখবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে প্রপার বসবে। ড্রেস মেইনটেইন করাটাও বাধ্যতামূলক। একদম, হ্যাঁ, যেটাই করো, মানে তুমি সেখানেও মনে করে কিন্তু দেখো তোমাদের একটা একটা ইন্টারভিউতে নাম্বার থাকবে। বসছো, হ্যাঁ ইন্টারভিউতে এন্ড অফ দা বসছো, ডে তে কিন্তু তার উপরে একটা স্কোরিং হবে, কিন্তু খুব পরিষ্কার বলে দিচ্ছে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেই জন্য বলতে পারছি। রেগুলার এটিকেট তো অনলাইন শেখাবে না, ক্লাস নেই। এটিকেট তো কর্পোরেট এটিকেট তো হ্যাঁ, পার্ট অফ ট্রেনিং। এটিকেটের উপরে প্রত্যেক সপ্তাহে 10 নম্বর মার্ক করা হয়, এবং তোমরা এটাও which is very surprising, আমাদের বলাই হয়, আমি কিন্তু কর্পোরেট এটিকেট যখন মার্ক করবো আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করবো না যে আই এম রাইট নাও মার্কিং ইউ অন কর্পোরেট এটিকেট, যে কালকে সেজে গুজে আসবে, এরকম করে হয় না, বিকজ ফর 7 days I will be seeing you, তারপরে I will be giving you the marks. Absolutely, so fantastic. So কেউ জানো না কখন মার্কিং হবে, so be very particular for these 100 hours or 90 hours to 100 hours. You have to be absolutely in the best mode, যাতে you are presentable. ঠিক আছে, মনে করে দেখো তুমি ইন্টারভিউতে বসছো। I have a Okay? question. sir. আবার কে? Yes, Abhishek. তাড়াতাড়ি, হ্যাঁ। Last time few students who were uploaded their mark sheet on the group, but I was not one of them. So হ্যাঁ অভিষেক, is it তোমার সঙ্গে needed? আমার কথা হয়েছে, আমি তো কিন্তু আমরা ক্লাসে কথা bole নিলাম, যদি এরপরে দরকার হয় আমরা চেয়ে নেব, whatever is required we'll ask for it and we'll get it, so keep it ready. আমি সেদিন ক্লাসেও বলেছি keep it ready, আমরা গ্রুপে নিয়ে নেব, আমরা সব নিয়ে নেব। এখন for now you focus on the training Thank you. and cracking the exam, ঠিক আছে? Okay, thank you Sarojit, thank you Tandrima. So we will close it. Thank you. Before Tandrima, একটা কথা, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, if I hope you won't mind if we upload this session in this channel, in this particular session, because এটা অন্যান্য স্টুডেন্টদের জন্য, যে so that they also get Not motivated. at all. Not at all. In fact, আপনি ওটা আপলোড করলে I can also share it with TCS. It's Absolutely. absolutely fine. Fantastic. So আমরা এই কোর্সটা, আমাদের যে এই সেশনটা হলো,
আমরা আমাদের ইউটিউব বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ ইউটিউব চ্যানেল আছে, আমি সবাইকে বলবো গো অ্যান্ড সাবস্ক্রাইব, হ্যাঁ, ভিউ দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স সো দ্যাট দিস মেসেজ gets to others that we are whatever we are doing for the students. ওকে, সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করো। ম্যাম ক্লিয়ার? পায়েল কিছু বলছো আবার তাড়াতাড়ি চটপট। হ্যাঁ ম্যাম, ডিডিটি নাম্বার দেবো, ইমেল আইডি দেবো, আর আমার নাম দেবো, আর কিছু দিতে হবে না তো এনকিউটি টেস্টের? হ্যাঁ, এনকিউটি টেস্টটা কবে অ্যাপিয়ার করেছো? স্কোর। ওকে ম্যাম, কবে ক্লিয়ার করেছে, ডিডিটি নাম্বার আর মেল আইডি, তাই তো? ওকে, থ্যাংক ইউ। ডিটি নাম্বার, আমাদের কাছে নেই, স্কোর তো আমাদের কাছে নেই। নাম্বার, মেল আইডি, এনকিউটি আইডি, মান্থ অফ অ্যাপিয়ারিং, এই 4টে জিনিস দিয়ে দেবে। যদি স্কোর থাকে তাহলে স্কোর। আর ম্যাম যখন কথা বলবে তখন একবারেই সেটা শোনার চেষ্টা করবে, একই কোয়েশ্চেন তোমরা প্রত্যেকে রিপিট করবে না, সেটাও কিন্তু এই কর্পোরেট ওয়ার্ল্ডে তোমার চলবে না, তাই না? ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একবারই কোয়েশ্চেন হবে, দ্বিতীয়বার কোয়েশ্চেন হবে না, অতএব মন দিয়ে শুনতে হবে, একই কথা বারবার রিপিট নয় ক্লাসে, সময় খুব কম, 2 আওয়ার্স মাত্র। হ্যাঁ, অতএব পায়েল যেটা জিজ্ঞাসা করলে তার আনসার কিন্তু আগেই তন্দ্রিমা ম্যাম দিয়ে দিয়েছেন। আসলে ম্যাম তখন এতজন কথা বলছিল না, মানে ক্লিয়ার হয়নি তখন, এর জন্য মানে আমি নিজেদের অ্যাটিটিউডটা বদলাতে হবে এইবার। হ্যাঁ, ওকে ওকে, আর উই ডান? আর কারো কোনো কোয়েশ্চেন নেই, কোয়ারিজ নেই? সো আচ্ছা সরজিৎ, আমি লিভ করছি। হ্যাঁ, ওকে, শিওর শিওর, বলে দিলাম আমরা আমি লিভ করছি। পুলক, তাহলে উই আর ক্লোজিং দিস মিটিং স্টুডেন্টস, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। তন্দ্রিমা, থ্যাংক ইউ অল দ্য Thank স্টুডেন্টস, you. থ্যাংক Have ইউ a good day.